রুটি পরোটা তো আমরা সব সময় খেয়ে থাকি। হাতে যদি একটু টাইম থাকে কিছু স্পেশাল বানিয়ে নেওয়া যায়, যেমন কি লাচ্ছা পরোটা। সাথে থাকবে কিছু টিপস আরও পারফেক্টভাবে করার জন্য। লাচ্ছা পরোটা যেমন নাম, সেম লাচ্চার মতো তো হতে হবে, তাই তো। তো চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। এত সুন্দর রেসিপি শেয়ার করার জন্য একটা তো লাইক দিয়ে যেতে পারেন। পুরো রেসিপি যদি শিখতে চান তাহলে বিনা স্কিপ করে দেখার অনুরোধ রইল। প্রথমে আমি 2 কাপ ময়দা নিয়ে নিলাম। এখানে 2 কাপ ময়দা মানে 250 গ্রাম ময়দা। তার সাথে 1 টেবিল স্পুন চিনি আর স্বাদ মতো নুন দিয়ে সব ভালোভাবে শুকনো উপকরণ মাখিয়ে নিচ্ছি। তারপর আমি হালকা গরম পানি দিয়ে সফট একটা ডো মাখিয়ে নেব, যেমন কি লুচি, পরোটা, রুটি করার সময় যেমন ডো আমরা মাখিয়ে থাকি সেই রকমই ডো মাখিয়ে নেব। অল্প অল্প গরম পানি দিয়ে ডোটা মাখিয়ে নিতে হবে, এইরকম সফট হবে ডোটা। মাখানো আমার প্রায় রেডি হয়ে গেছে। 6 থেকে 7 মিনিট মাখিয়েছি। তারপর আমি রেস্টে রেখে দেবো 10 মিনিটের জন্য। ফিরে এলাম 10 মিনিট পরে। ডোটা আরও সফট হয়ে গেছে 10 মিনিট পরে। তারপর হাত দিয়ে আবার মথে নেব কিছুক্ষণের জন্য, 1 মিনিটের মতো। দিয়ে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি, যেমন রুটি তৈরি করি যেমন লেচি কাটি সেই রকম সেম ছোট ছোটই কেটে নিচ্ছি। সাইজটা খুব একটা বেশি করছি না। তারপর ময়দা দিয়ে যেমন কি আমরা রুটি বেলি সেম সেরকমই বেলে নিচ্ছি একদম পাতলা করে। তার উপরে অয়েল ব্রাশ করে দিচ্ছি। অয়েল ব্রাশ করে দেওয়ার পরে একটা নাইফ দিয়ে কেটে নেব সরু সরু করে। এই নাইফে একটু তেল দিয়ে দিচ্ছি যাতে কাটার সময় না চিপকে যায়, খুব ইজিলি কেটে নিতে পারি। কেটে নেওয়ার পরে সাইড দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে অয়েল ব্রাশ করে দিচ্ছি। এই অয়েল ব্রাশটা করার ফলে আরও ভালোভাবে লেয়ারটা আসে, যেমন কি লাচ্ছা পরোটার যে লেয়ারটা। এই সময় আপনারা অয়েল ব্রাশ করবে একটু একটু করে, তখন লেয়ারটা আরও বেশি খুলবে। ঘুরিয়ে ঘুরিয়ে রোলের মতো সাইজ দিয়ে দিলাম, তার উপরেও অয়েল ব্রাশ করে দিচ্ছি। এই সময় যত তেল ব্রাশ করে দিবেন অত সুন্দরভাবে লেয়ার হবে আর লাচ্ছা পরোটাটা খুলবে। তারপর আমি হাত দিয়ে টেনে বড় করে যেমন কি দড়ির মতো পেঁচিয়ে গোল করে নিলাম। এক এক করে এরকম সবগুলোই করে নেব। দেখে হয়তো বুঝতে পারছেন কতটা লেয়ার হয়েছে। এইরকমভাবে যদি করা হয় তাহলে খুব সুন্দর পরোটা হয়। প্রত্যেকটা গায়ে আবার একবার তেল ব্রাশ করে দিচ্ছি। এই সময় আবার 10 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেবো যাতে আরও সফট হয়ে যায়, তাতে করে পরোটাটা আরও সুন্দর হয়, কালারটাও ভালো আসে। ফিরে এলাম 10 মিনিট পরে। 10 মিনিট পরে আরও সফট হয়ে গেছে। ঢেকে রাখার জন্য আমি হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে বড় করে নিচ্ছি। আপনারা চাইলে বেলনি দিয়েও করতে পারেন, কিন্তু এই সময় একদম ময়দা দিবেন না। এই সময় যদি ময়দা দেওয়া হয় তাহলে লেয়ারটা খুব একটা ভালো আসে না। এরকমভাবে আমি করে নিলাম। আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন প্রত্যেকটা লেয়ার কত সুন্দর বোঝা যাচ্ছে। প্রথমে আমি হাত দিয়ে ঘুরিয়ে নিয়েছিলাম, আর এইটা আমি দ্বিতীয়টা বেলনি দিয়ে একটু বেলে নিচ্ছি। আপনারা প্রত্যেকটাও বেলে নিতে পারেন, আমি 2ভাবে করে দেখিয়েছি। যেটা আপনাদের কাছে ইজি হবে সেইটা করে নিতে পারেন। এই সময় বলে হয়তো বোঝানো যাবে না, আপনারা স্ক্রিনে দেখে হয়তো বুঝতে পারছেন। তারপর চলে এলাম পরোটা ভাজার প্রসেসে। প্রথমে আমি পরোটা
দিয়ে তারপরে একদম লো ফ্লেমে সাইড দিয়ে ঘুরিয়ে সেঁকে নেবো। এই সময় একদম লো টু মিডিয়াম রাখবেন, গ্যাসের ফ্লেমটা খুব হাই রাখবেন না, তাহলে পরোটা পুড়ে যাবে, তার সাথে লেয়ারটা ভালো বোঝা যাবে না। সাইড দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে একটু সেঁকে নেওয়ার পরে দিয়ে দিলাম সাদা তেল। তেল দিয়ে এপিট ওপিট করে লালচি করে ভেজে নিতে হবে। তারপর বুঝতে পারছেন তো কতটা সুন্দর লেয়ার বেরোচ্ছে এক এক করে। এরকমভাবে যদি আপনারা করেন পুরো আপনাদেরও পরোটা খুব সুন্দর হবে, আর প্রত্যেকটা পরোটার লেয়ার বেরোবে, লাচ্ছার মতো দেখতে হয় পরোটা। দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন কতটা লেয়ার বেরোচ্ছে এখন থেকে। যত ভালোভাবে হালকা হালকা ফ্লেমে ভাজবেন অত সুন্দর আরও বেশি লেয়ার বেরিয়ে আসে। আমি সেম প্রসেসে আরেকটাও ভেজে দেখাচ্ছি। হালকা লো ফ্লেমে সাইড থেকে উল্টে দিয়ে সাদা তেল দিয়ে একটু একটু করে ভেজে নিচ্ছি। আবার বলবো এই সময় গ্যাসের ফ্লেম একদম হাই রাখবেন না, হাই যদি রাখা হয় তাহলে লেয়ার ভালো আসবে না। লাচ্ছা পরোটা ভাজার বা করার দুটো টিপস। প্রথম হচ্ছে, যখন আমরা নাইফ দিয়ে কাটবো বারবার অয়েল ব্রাশ করতেই থাকবো, তাতে করে লেয়ারটা আরও বেশি আসে। আর সেকার সময় যখন আমরা সেঁকবো লো টু মিডিয়াম ফ্লেমে একটু টাইম নিয়ে ধৈর্য ধরে যদি করা হয় তাহলে প্রত্যেকটা পরোটার লেয়ার খুব সুন্দর হবে, আর দেখতেও সেম লাচ্ছার মতো হবে। আপনাদেরকে যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা করে লাইক দিয়ে যাবেন। আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আপনাদের যদি অন্য কোনো রেসিপি দেখা থাকে তাহলে নিশ্চয়ই কমেন্ট করে জানাতে পারেন। আর এই ভিডিওটা আমার কেমন লেগেছে আপনাদেরকে তাও আমাকে জানাবেন। আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।